জিয়াউর রহমান সাহেব স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন তখন কিন্তু একজন সাধারণ মেজর ছিলেন। তখন কিন্তু পাকিস্তান বাহিনীর অধীনে তিনি চাকরি করেন। তো চাকরি করা অবস্থায় যদি তার দেশের বিরুদ্ধে বলে যে উই রিভোল্ট, তাহলে তার চাকরি তো থাকার কথাই না, বরং তাকে কিন্তু ফাঁসির মঞ্চে যাওয়ার কথা। তাহলে যদি তিনি যখন এই দেশের মানুষ সবকিছু থেকে বঞ্চিত, একটা উত্তাল পরিস্থিতি, কিন্তু নির্দেশনা দেওয়ার কেউ নেই, ডাক দেওয়ার কেউ নেই, সেই সময় জনাব জিয়াউর রহমান সাহেব যদি সেই দিন স্বাধীনতার ঘোষণা না দিতেন, তাহলে এই দেশের এই মুক্তিযুদ্ধ আর নতুন করে শুরু হতো না। মহান মুক্তিযুদ্ধের মূল আকাঙ্ক্ষা ছিল সকল মানুষের মত প্রকাশের স্বাধীনতা। সেইখানে সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে করা হলো একটা দল, বাকশাল। অন্য কোন রাজনৈতিক দল কেউ করতে পারবে না। সকল পত্রিকা নিষিদ্ধ করে দেওয়া হলো। এটা কি মুক্তিযুদ্ধের চেতনা ছিল? যেই স্বাধীনতার জন্য, যেই মানুষের স্বাধীনতা, বাক স্বাধীনতার জন্য স্বাধীনতা সংগ্রাম সফল হলো, সেই স্বাধীনতার স্বাদ কিন্তু কেড়ে নিল স্বাধীনতার প্রকৃত এজেন্ট দাবিদার সেই আওয়ামী লীগ এবং বাকশাল। সেইখান থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1975 সালের 7 নভেম্বর সিপাহী জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি কিন্তু আবার রাষ্ট্র ক্ষমতা ফিরে আসলেন। ফিরে এসে তিনি সকল রাজনৈতিক দলকে আবার রাজনীতি করার অধিকার দিলেন। এই যে আজকে ইসলামী দল আছে না, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, মুসলিম লীগ, এদের কিন্তু ইসলামী রাজনীতি করার কোনো অনুমোদন তখন ছিল না। শেখ মুজিবুর রহমান সমস্ত রাজনীতি কেড়ে নিয়ে গেছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব সকল ইসলামী রাজনীতি এবং সকল দলের রাজনীতি করার অনুমতি দিলেন। এটা যারা বয়স্ক মানুষ বা ইতিহাস যারা পড়েন তারা জানেন, এটা আমাদের বানানোর কথা না। সকল পত্রিকা নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল, শুধুমাত্র সরকার নিয়ন্ত্রিত 4টে পত্রিকা বাদে। সাংবাদিকরা ফেরিওয়ালার মতো ঘুরে বেড়াতো। এই সংবাদপত্রের স্বাধীনতা এবং রাজনৈতিক দলের স্বাধীনতা, এই স্বাধীনতা ফিরিয়ে দিয়ে তিনি কিন্তু বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতায় পরিণত হয়েছিলেন। আমরা আসুন এই দলাদলি বিভক্তি বাদ দিয়ে এই দেশটাকে আমরা নতুন করে গঠন করার চেষ্টা করি। জনাব তারেক রহমান সাহেব জিয়াউর রহমান সাহেবের একেবারে হুবহু নকল করছেন, একেবারে প্রতিচ্ছবির মতো কাজ করছেন জনাব তারেক রহমান সাহেব। আজকে দেখেন তিনি নিজে গাড়ি ড্রাইভ করে তারপরে উনি রাস্তায় নেমে গিয়েছেন। কি করার জন্য? এই কোরবানির পরে রাস্তাঘাট পরিষ্কার হয়েছে কিনা সেটা দেখার জন্য। একজন প্রধানমন্ত্রী রাস্তায় স্বাভাবিকভাবে হেঁটে যাচ্ছেন। ঠিক জিয়াউর রহমান সাহেব যেরকম ছিলেন, তার প্রতিচ্ছবি হিসেবে তারেক রহমান সাহেব তার অসমাপ্ত কাজ সমাপ্ত করে একটি নতুন আধুনিক সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন করার চেষ্টা করছেন। আমার মনে হয় যেই নতুন বাংলাদেশের স্বপ্ন আপনারা দেখেছেন, আপনারা জনাব তারেক রহমান সাহেবের প্রতি আস্থা রাখুন। তিনি যেভাবে পরিশ্রম করছেন, চেষ্টা করছেন, ইনশাআল্লাহ আমরা নতুন বাংলাদেশ অচিরেই আমরা উপহার